নবীজি আমার কাবার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ একদিন এই কাবার সামনে আবু জেহেল বলে, মোহাম্মদ রে, জীবনে জমিনের উপরে দেখলাম বহু মুজিজা দেখাইছো, অলৌকিক ঘটনা ঘটাইয়া দিলাম। এরে মোহাম্মদ, আকাশের ওই বুকে কোন মুজিজা এখন পর্যন্ত তুমি দেখাইতে পারো নাই। এমন একটা মুজিজা কি তুমি দেখাইতে পারো? যদি দেখাইতে পারো তাহলে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আমার বললেন, আপনি কি দেখতে চান? আবু জেহেল বলেন, মুহাম্মদ, এই জমিনের উপরে দাঁড়াইয়া ওই যে আকাশের দিকে যে চাঁদটা দেখা যায়, তুমি যদি এই জমিন থেকে চাঁদটা দুই টুকরা করে দেখাইতে পারো, আমি আবু জেহেল এই মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আমার বলেন, আল্লাহ গো, চাঁদ দুই টুকরা করার ক্ষমতা তো আমার নাই, শক্তি নাই, যদি তোমার সাহায্য না থাকে। আল্লাহ তাআলা বলেন, হাবিব গো, আপনার কাজটাও হলো আঙ্গুলটা ইশারা করা চাঁদের দিকে, আর বাকি কাজগুলি আমি আল্লাহর উপর আপনি ছেড়ে দিন। নবীজি আমার বললেন, আবু জাহেল, চাঁদ যদি দুই টুকরা হয়ে যায় কালেমা পড়বি তো? বলে, হ্যাঁ, অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব রে মুহাম্মদ। আল্লাহর নবী জমিনে দাঁড়াইয়া কাবার সামনে থেকে ওই চন্দ্রের দিকে ইশারা করেছে আঙ্গুল দিয়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই চাঁদটা এক সেকেন্ডের মধ্যে দুইটা ভাগ হয়ে দুই দিকে চলে গেছে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। কোন কোন ব্যাখ্যা সাক্ষী দেয় ওই চাঁদটা এত নিচের দিকে নেমে এসেছে, দুইটা টুকরা যখন হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে, কিয়ামতের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা কামারের প্রথম আয়াত দ্বারা তিনি মানুষদেরকে জানায়া দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার। আল্লাহ তাআলা বলেন, নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল, আর চারিদিকে অন্ধকার নেমে এলো। আবু জেহেল ভয় পেয়ে গেছে। আবু জেহেল বলে, মুহাম্মদ, আমি বিশ্বাস করলাম এবং বিশ্বাস করব, আবার চাঁদটা তুমি সাবেক অবস্থায় যদি ফিরাইয়া দিতে পারো। নবী ইশারা করছেন, চাঁদ আবার আগের মতো হয়ে গেছে। আবু জেহেল সাথে সাথে বলে, মুহাম্মদ, এটা একটা জাদু ছাড়া, ভেলকি ছাড়া আর কিছুই হতে পারে না। কুকুরের লেজ সোজা হয়। এই চাঁদ ভাগ হওয়ার ব্যাপারে, এই মুজিজার ব্যাপার আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্ট একটি মুজিজা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়াকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিলেন। এই সূরার নাম হলো সূরাতুল কামার। এরপরে আরেকটি শ্রেষ্ঠ মুজিজা হলো আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মুজিজা দিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিলেন, সূরাতু আর রহমান। আপনি দেখেন, এই যে দুইটা মুজিজা, এই দুইটা মুজিজা কিন্তু কিয়ামত পর্যন্ত আজীবন স্বর্ণ অক্ষরে মানুষের চোখের সামনে ভাসবে। চাঁদ এখনো আছে, চাঁদ আকাশে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা চেঞ্জ করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারোর হবে না। একটা জের